হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো তোমরা দেখো। আজকে আমি তোমাদের সাথে বাসন্তী পোলাও কিভাবে রান্না করব, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, আমি একটা বোলের মধ্যে 2 বাটি চাল নিয়ে নিলাম, কাঁচের বাটি। তো দেখো, চালগুলো নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেবার পর একটু মিলে দিয়েছি যাতে শুকিয়ে যায় চালগুলো। তো কিছুক্ষণ আধ ঘন্টা পর শুকনো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত ঝরঝরে হয়ে গেছে। দেখো, অনেক শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই যে দেখিয়ে দিলাম, ঝরঝরে হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নেব। এটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। তো আমি তুলে নিয়েছি, দেখো কতটা ঝরঝরে লাগছে, দেখতে পাচ্ছ। তো আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। আর কি কি দেবো তো তোমরা দেখো। আর দিয়ে দিলাম অল্প করে নুন দিয়ে দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর দেবো একটু কালারের জন্য জাফরান দিয়ে দেবো, বাসন্তী পোলাও করছি তো তাই। তো অল্প করে একটু দিয়ে দিচ্ছি জাফরান, একদম খুব অল্প দেবো, কিন্তু খুব বেশি দেবো না। তো দেখো, সব দিয়ে দিয়েছি চালটার মধ্যে। আর এবার একটু অল্প করে হলুদও দিয়ে দিলাম। তো এবার আমি চালটা ভালো করে মাখিয়ে নেব। আর এটা দিচ্ছি হচ্ছে গরম মশলা, অল্প করে কিন্তু গরম মশলা দিচ্ছি। আর আদা কুড়ে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম, কুড়া আদাটা দিয়ে আমি এবার এর সাথে ভালো করে মাখিয়ে নেব চালগুলো। ভালো করে কিন্তু চালটা মাখাতে হবে। তো দেখতে পাচ্ছ, ভালো করে আমি চালটা মাখিয়ে দিচ্ছি। ঘি দিয়েছি, চিনি দিয়েছি, নুনও দিয়েছি, আর তোমার জাফরান দিলাম, অল্প হলুদ দিলাম, গরম মশলা আর আদা একটু কুড়ে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো, আমার ভালো করে মাখানো হয়ে গেছে, দেখতেও কত ভালো লাগছে। তো আর কি কি দেব তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো, এখানে কাজু আছে, কিশমিশ আছে, গোটা গরম মশলা আছে। তো এগুলো আমি দিয়ে বাসন্তী পোলাওটা রান্না করব। আর এটা মাখানো অবস্থায় আরও কিছুক্ষণ রেখে দিয়ে দেবো ঢাকা দিয়ে। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ মানে আধ ঘন্টা। আর এখানে তো তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি কী কী নিয়েছি। তো এবার আমি কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে এবার আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, গাওয়া ঘি। তো দেখো, ঘিটা আমার গলে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলাটা, তেজপাতা দিয়ে দিলাম। এবার কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। কাজু কিশমিশটা দিয়ে, কাজু কিশমিশটা দেওয়া হয়ে গেছে, ভালো করে এবার একটু ভেজে নিচ্ছি। তো কাজু কিশমিশটা ভালো করে ভাজার পরে, কিশমিশটা আমি লাস্টের দিকে দিয়েছি, কিন্তু কিশমিশটা বেশি ভাজার দরকার নেই। তো এবার যে চালটা আমি মাখিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি কড়াটার মধ্যে তুলে দেব। তো দেখো, চালটা আমি কড়াটার মধ্যে তুলে দিচ্ছি। তুলে দেবার পর এবার চালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো চালটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর চালটার মধ্যে যে আমি 2 বাটি চাল নিয়েছি না, ওই 2 বাটি চালের জন্য আমি 4 বাটি জল নেব, কিন্তু গরম জল নেব, ঠিক আছে। তো দেখো, ভালো করে ভাজা হয়ে গেছে আমার চালটা।
আর আমি চালটার মধ্যে বললাম 2 বাটি চাল নিয়েছি যেহেতু, সেই জন্য আমি 4 বাটি জল দেব। আর জলটা কিন্তু গরম জল দেব, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে। তো আমি বাটি মেপে চাল নিয়েছিলাম, সেই বাটি মেপেই জল দিচ্ছি। দু বাটি চাল নিয়েছি বলে 4 বাটি জল দেব বললাম তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ 4 বাটি জল নিয়ে নিলাম। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফুটে গেছে। এবার আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো আমার 15-20 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখছি, দেখছো জলটাও অনেকটা শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা, জল অনেকটা শুকিয়ে গেছে আর অনেক ঝরঝরেও হয়ে গেছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আশা করছি আজকে আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এই বাসন্তী পোলাওটা। আর যারা নতুন বন্ধু আছো তারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ভিডিও দেখার জন্য সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওকে স্কিপ করে দেখো না, পুরো ভিডিও ওয়াচ করে দেখো। আর কি বলবো, তোমরা সবাই কেমন আছো আমাকে একটু জানিও। আর অনেক 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 তোমাদেরকে ভালোবাসা ভিডিও দেখার জন্য। তো আবার একটা পরের দিনকে অন্য রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।